লাইফে সাকসেসফুল হওয়াটা বেস্ট একটা রিভেঞ্জ। আপনি যখন আপনার জীবনকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিবেন, তখন দেখবেন আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব হবে না, তখন দেখবেন আপনার আপন মানুষের অভাব হবে না, তখন দেখবেন যে আপনাকে যারা একটা সময় কষ্ট দিত এবং কষ্ট দিয়েছে সেই মানুষগুলো আফসোস করবে। এই জন্যই বলা হয় পৃথিবীর সবচেয়ে বেস্ট একটা রিভেঞ্জ হচ্ছে নিজের লাইফকে সেটেল করা, নিজের লাইফকে সাকসেস করা। যদি আপনার লাইফকে যখন সাকসেস করতে পারবেন, সবকিছুই আপনার মনে হবে, আপনি ব্যথা ভুগে যাবেন, বিষয়টা এমন না। দুঃখপ্রাপ্ত মানুষ, ব্যথাপ্রাপ্ত মানুষ কখনো তাদের ব্যথা ভুগে যায় না। যদি বলা হয় যে সময় সময়ে তাদের ব্যথাটা কমে যায়, তাহলে এটা একটা ভুল কথা। ব্যথা আসলে কারো কোনো সময় কমে না। সেই ব্যথাটার সাথে সে লড়াই করতে 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 একটা সময় সেই ব্যথার সাথে সে অভ্যস্ত হয়ে যায়। তখন মানুষ আসলে উপলব্ধি করতে পারে না যে সে আসলে কি এখনো কি দুঃখের ভিতরে আছে কিনা, ব্যথার ভিতরে আছে কিনা, সে তখন আসলে উপলব্ধি করতে পারে না। কিন্তু যখন আপনি লাইফটাকে সেটেল করে ফেলবেন, যেই মানুষগুলো আপনাকে ব্যথা প্রদান করেছে, যেই মানুষগুলো আপনাকে ব্যথা দিয়েছে, তাদের থেকে যখন আপনার অবস্থানটা আরেকটু ভালো করতে পারবেন, তখন দেখবেন সেই মানুষগুলা আপনাকে দেখে নিজের ভিতরে কষ্ট দিতে হবে না, আপনাকে দেখে নিজ থেকে তারা ব্যথাপ্রাপ্ত হয়ে যাবে। এটাই হবে আপনার সবচেয়ে প্রতিশোধের সবচেয়ে বড় একটা হাতিয়ার। জীবনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমরা মানুষের কথায় না ছুটে এমন একটা পর্যায়ে নিতে হবে, যেই পর্যায়ে নিয়ে যেতে পারলে মানুষ মনে করেন আপনাকে দেখে কিছু শিখবে, এবং যারা আপনাকে ব্যথা দিয়েছে সেই মানুষগুলা নিজে থেকে আঘাতপ্রাপ্ত হবে। সেই পর্যায়ে যখন আপনাকে নিয়ে যেতে পারবেন, ঠিক তখনই মনে করবেন আপনি সেরা একটা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছেন। তো আমরা নিজের জীবনকে রঙিন করার স্বপ্নে মাঠে নামতে পারি না। মানুষের কথাই না ছুটে বাজে কথায় কান না দিয়ে পাছে লোকে কিছু কথা বলে, পাছে লোকের কথা শুনে নিজের লাইফকে থামিয়ে দেওয়া, এটা বোকার মতো কাজ করা। নিজের লাইফকে সেটেল করতে হবে, এবং যে মানুষগুলো আপনাকে অবহেলা করত, অবমূল্যায়ন করত, সেই মানুষগুলোকে দেখিয়ে দিতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আমার ইমোশন পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ইমোশন পেজের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।